এই অভাবের দিনে না কারোর ঘরে ওই চাল সস্তা নয় যে ঘর থেকে বের করে তোমায় দিয়ে দেবে। যাও যাও, নিজের ঘরের পথ দেখো, অন্য বাড়ি যাও। কাকি, এই না, আমি তোমাকে চাল দেব। বেনি, ঠাকুরের অন্নভোগের নামেও এত বড় মিথ্যে কথা তুমি বলতে পারলে সাবিত্রী? কত ভাগা ছেলে দিল এইখানে সব ফাঁস করে একদম। দেখেছো দেখেছো, দেখে যাও তোমরা। ওই লোক না আমার ছেলের মাথা কানা কেমন করে খেয়েছে। এই অভাবের দিনে বাপ মার কি জুটবে তা না দেখে সে ঘরের থেকে চাল এনে পরকে দিচ্ছে। অত চালে তো আমাদের সারা বছর চলে যাবে মা। এইটুকু চাল দিলে ক্ষতি কি? দেখো দিদি, ছেলে আমার এতবার করে বলছে তো কথা ফেলতে পারছি না। আর তুমিও যা, দুটি চাল না নিয়ে তো এখান থেকে বিদেয় হবে না। তা নাও নাও দেখি, ওই কোচর কালা খোলো দেখি। আরে ভালো করে খোলো। মাটিতে যেগুলো পড়েছে বসে কুড়িয়ে না, কুড়িয়ে না। আকালের দিনে না মা লক্ষ্মীকে অবজ্ঞা করতে নেই না। নিয়ে বিদে হও। হ্যাঁ সাবিত্রী, নিচ্ছি। আমার বেনিকে কেড়ে নিয়ে অনেক চোখের জল ফেলিয়েছে ওই লোকনাথ। এবার তোমার কাদার পালা লোকনাথের মা। মা, লোকনাথ তাহলে সব জেনে গেল? এ কি করলে ঠাকুর? সংসারের দারিদ্র্য আমি লোকনাথের কাছে কিছুতেই লুকোতে পারলাম না। মা, মা, মা। কি রে লোকনাথ, তুই আবার এখানে ছুটে এলি কেন বাবা? শিব, যা ভাইকে বাড়ি নিয়ে যা, আমি সব গোছগাছ করে নিয়ে আসছি। যা। এই তো দেখ না, তোর সাবিত্রী কাকি আমাকে এতটা চাল দিয়েছে। বলছে অন্নভোগের চাল দেওয়া নাকি খুব পুণ্যের। জোর করে চেয়ে চিনতে চাল নিয়ে যাচ্ছ, তার আবার কত বড় বড় কথা। আমি তো তোমার কাছে কিছু জানতে চাইনি মা, তবে কেন এত কৈফিয়ত দিচ্ছ তুমি? কি লুকোতে চাইছো তুমি মা? চোখের আড়াল হতে না হতেই তুমি এতটা পর করে দিলে আমাকে। এ
তুই কি বলছিস লোকনাথ? আমি তোকে কতটা ভালোবাসি সেটা তুই জানিস না? তবে তুমি আমায় কেন বললে না সংসারের এই অবস্থা? তুমি আমায় কেন বললে না ভিক্ষা করে চাল জোগাড় করতে হবে? কেন বললে না বলো? কি করে তোকে বোঝাই বাছা? ছেলের মুখে একটু হাসি দেখার আগেই চোখে জল দেখতে যে মায়ের মন কিছুতে চাইছিল না রে। কিন্তু সব যেন কেমন এলোমেলো হয়ে গেল। তোকেই আমি কাঁদিয়ে দিলাম। বলো মা বলো, কেন বললে না বলো? চুপ করে আছো কেন? ছেলে হয়ে এইটুকু জানার অধিকার কি আমার নেই? আর যদি ভিক্ষা করারই দরকার হয়, তোমার ছেলেরা থাকতে তুমি কেন ভিক্ষা করবে মা? সন্তানরা থাকতে মাকে ভিক্ষে করতে হচ্ছে, সে যে সন্তানের বড় পাপ মা গো। ও কথা বলিস না বাবা শিব। লোকনাথ এতদিন পর মায়ের কাছে ফিরল, সে কি ভিক্ষে করে খাবে বলে বল? আমি যখন তোকে কথা দিয়েছি যে অন্নভোগ হবে, তখন আমি ঠিক সামলে নেব সবকিছু। দেখিস লোকনাথ। আমি বুঝি যে লোকনাথ কাকে ভিক্ষে করছো বলে তো কত কষ্ট হচ্ছে। শিব যা, ভাইকে বাড়ি নিয়ে যা। জল বাতাসা খেয়ে ছেলেটা একটু জুড়োক। ততক্ষণে আমি সবকিছু জোগাড় করে নেব। যা লোকনাথ যা। মা, আমি কি তোমার এতই পাষাণ ছিলি? তুমি তোরে ধরে ভিক্ষা করে বেরোবে আর আমি জিরাবো? তাহলে আমি কি করে লোকের নাথ হবো? যদি আমি মায়েরই কষ্টটা দূর করতে পারি, ভিক্ষে করতে হয় আমি করব। আমি তো সন্ন্যাসী, বলো ভিক্ষে করে তো আমার সাজে। আমার কাছে তুই শুধুই আমার সন্তান লোকনাথ, সন্ন্যাসী নোস। বেশ, আমি তবে তোমার সন্তান হয়ে বলছি, জগন্নাথ দেবের অন্নভোগের জন্য চাল চাওয়া তো ভিক্ষা নয় মা, বাধ্য করি। আর তা হলো সম্মানের। জগন্নাথ দেবের অন্নভোগের জন্য অনেক চাল লাগবে। যদি তোমার বাড়িতে চাল থাকে, আর দুটো বেশি চাল দাও না গো সাবিত্রী কাকি। আছে রে, আমাদের ঘরে অনেক চাল মজুত হয়ে আছে জানিস, তাও মা কাকিকে দিচ্ছে না। চুপ কর হতভাগা ছেলে। আমি তো আর লোকনাথের মায়ের মতন ভোগ দেবো বলিনি যে ঘরের থেকে মুটো মুটো চাল এনে দান সত্তর করতে হবে। ঠাকুরের ভোগ নিবেদন তো সকলের মঙ্গলের জন্য করা হয় গো কাকি। তা বেশ তো, গুরুদেব নাকি বলেছেন যে সকলের মঙ্গলের টাকা নাকি তুই একা নিয়েছিস, তুই নাকি লোকের নাথ হবি, ভগবান নাকি তোকে নীতি দেখা দিচ্ছেন। তা সেই ভগবানের মঙ্গলের টাকাও তুই একাই নে না বাপু, আমাদের কাছে এসে হাত পাচ্ছিস কেন? গ্রামের কথা ভেবে হাত পাচ্ছি গো। এই গ্রামে যে খরা লেগেছে গো, যদি জগন্নাথ দেবের ভোগ না হয় তাহলে যে জগন্নাথ দেব রুষ্ট হবে আর বৃষ্টিও হবে না। আমাদের ঘরে যা চাল আছে তাতে জগন্নাথ দেবের অন্নভোগ হয়ে যাবে রে লোকনাথ। তুই কিচ্ছু ভাবিস না, উৎসবের সব চাল আমাদের ঘর থেকেই যাবে। আয় আমরা দুজনে মিলে চাল বের করি। এই, ঘরের দিকে কেউ একটি পা বাড়াবি না। কেন মা, রুটি চাল দিলে কি হবে? এই শোন, এইসব আমাদের নিজের উপার্জনের সম্পদ, বিনি মাগনায় না কারো হাতে আমি তুলে দেবো না। জগন্নাথের ভোগ দেওয়ার দায় যে নিয়েছে সে নিজেই সেই দায় পালন করুক, এ দায় আমার নয়। বাবা, এই রোদের মধ্যে আপনি কোথায় যাচ্ছেন? আরে ওই কমলা লোকনাথ শিব তো এখনো ফিরলো না রে। বড় চিন্তাই হচ্ছে রে মা। এই অভাবের দিনে
কমলা কোথায় ভিক্ষে পাবে বলতো? হ্যাঁ, তারপর তো লোকনাথটাও আমাদের অভাবের কথা সব বুঝে গেছে রে। কি হবে বলতো? ছেলেটা মায়ের খোঁজে সেই দুম করে বেরিয়ে গেল, কি জানি আবারও নিজেই আবার ভিক্ষে করছে না তো? ভোগ না হলে তো কমলা আর লোকনাথ দুজনেই বড় কষ্ট পাবে রে। দুদিনের জন্য ছেলেটা এসেছে। না, আমি একটু যাই বুঝলি, ওই পাশের গায়ে যজমানের বাড়ি থেকে যদি কিছু জোগাড় করতে পারি, দেখি যাই। বাবা, বাবা কি হলো আপনার? অমন করে বসে পড়লেন কেন? বুকে খুব কষ্ট হচ্ছে না? দাঁড়ান, আমি এক্ষুনি জল আনছি। এই নিন বাবা। এক মুহূর্তের এই বুকের ব্যথায় দমটা বেরিয়ে আসবে মনে হচ্ছে রে। এখন কোনো কষ্ট নেই। বুকে কষ্ট হচ্ছে, একবার বৈদ্যকে দেখালে হতো না বাবা? যে সংসারে হাড়ি চড়ে না, সেখানে রোগের চিকিৎসা করা তো বিলাসিতা রে মা। চিন্তা করিস না, ও এমনিই ঠিক হয়ে যাবে। আমি বরং যাই বুঝলি, অন্তত ওরা কোথায় গেছে সেই খোঁজটা তো নিয়ে আসি। আপনাকে এই অবস্থায় কোথাও যেতে হবে না, মা জানতে পারলে খুব রাগ করবেন। আমি বরং জমিদার বাড়ি থেকে সব জানাচ্ছি, গিন্নিমারা নিশ্চয়ই কোনো একটা উপায় বার করবেন। দিন। ঈশ্বর, ঈশ্বর তুমি তোমার ব্যবস্থা করিয়ে নাও ঈশ্বর, নইলে আমার লোকনাথ যে বড় দুঃখ পাবে। সবার দুঃখ দূর করতেই তো অন্নভোগ, এর জন্য যা করতে হয় আমি করবো। তুমি যা বলবে আমি তাই করবো। আমি তোমাকে আর কি বলবো বাচ্চা, এখান থেকে বিদায় হও, এছাড়া আমার আর কিচ্ছুটি বলার নেই। এমন করে বলো না সাবিত্রী, আমার ছেলেটা তোমার কাছে দুমুঠো চাল চাইছে, তাকে এমন করে ফিরিয়ে দেবে তুমি? এই খরার গায়ে যে আর কেউ চাল দিতে পারবে না, একমাত্র তুমিই ভরসা। আজকের দিন আমাদের ফিরিয়ে দিও না কাকি। আজ কেন বাচ্চা? রোজ এসে তুমি এখানে দরনা দিলেও তোমাকে আমি ফিরিয়ে দেবো, এক কণা চালও দেবো না। ফের যদি কখনো দেখেছি আমার ছেলের আশেপাশে তুই ঘুরঘুর করছিস, চল চল ঘরে চল। লোকনাথকে একটু চাল দাও না গো মা, আমি তোমার সব কথা শুনবো। আবার মুখে মুখে কথা কইছিস, ঘরে চলে আয়। মা, মা, লোকনাথকে চাল দাও না। ও কাকি, তুমি যদি ফিরিয়ে দাও তাহলে যে জগন্নাথ দেবের ভোগ হবে না গো কাকি। আমায় মাফ করিস বাবা, তোর মা এই ছেলের মুখে হাসি ফোটাতে পারলো না। চল লোকনাথ। জগন্নাথ দেবের অন্নভোগ তবে সত্যি হবে না মা? কাঁদিস না বাবা, কাঁদিস না, আয় আমার সাথে। এত করে বলছি তবু তুমি অন্নভোগের চাল দেবে না, তাই তো? এক কথা কতবার বলবো তোকে, দেবো না? বেশ, তবে আমি আবার ঘর ছেড়ে পালাবো। দরজায় শিকল দিয়েও আটকাতে পারবে না। মনে আছে তো আগের বার শীত কেটে পালিয়েছিলাম? হায় হায় হায়, আমার পোড়া কপাল, এই ছেলে কিনা আমাকে ভয় দেখাচ্ছে। আরে লোকনাথের প্রতি তোর এত টান যে ওকে চাল দিইনি বলে তুই বাড়ি থেকে পালাবি বলছিস? ওরে আমি তোর মা রে, বন্ধুর জন্য তুই মাকে কাঁদাবি? বেশ, তবে লোকনাথকে অন্নভোগের চাল দাও, আমার দিব্যি রইল। চাল না পেলে কি করে ভোগ হবে গিন্নিমা? কি বলছিস তুই? কমলা ভিক্ষে করতে বেরিয়েছে? আর যে কোনো উপায় ছিল না গিন্নিমা,
লোকনাথের মুখে হাসি ফোটানোর জন্যে মাঝে গ্রামের সবার সামনে কথা দিয়েছিল অন্নভোগ দেবে, কিন্তু কিন্তু ঘরে যে চাল বাড়ন্ত, তাই মা লোকনাথকে লুকিয়ে ভিক্ষে করতে গেছেন। আর লোকনাথ? সেও জানতে পেরে গেছে, তাই সেও শিবকে নিয়ে মায়ের খোঁজে ছুটে গেছে। এদিকে বাবার শরীরটাও ভালো না, বুকে ব্যথা নিয়ে নিজেই বেরোতে চাইছিলেন, কিন্তু শরীর এত দুর্বল দেখে আমি আর বেরোতে দিইনি। আরে ঠাকুরমশাইয়েরও শরীর খারাপ। আরে আকালের দিনে গ্রামের কারোর কাছেও তো ভিক্ষে পাবে না কমলা। গিন্নিমা, ভোগ না হলে যে লোকনাথ আর মা দুজনেই বড় কষ্ট পাবে। তুমি একটু বড় গিন্নিমাকে বলো না, কোনোভাবে যদি কোনো উপায় বার করা যায়। ও কথা বলিস না অন্য, সাধ্য থাকলে আমাদের ভাড়ার খালি করেই অন্নভোগের আয়োজন করতো দিদি, কিন্তু এখন গোপালের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো ক্ষমতা নেই রে। তবে তোমাদের গোপালের কাছে লোকনাথের জন্য একটু প্রার্থনা করো, তিনি যদি সহায় হন। আমি আসি, ঘরে বাবা একা আছেন। আয় মা। হে ঠাকুর, লোকনাথ গায়ে ফিরতে না ফিরতে ওকে কোন সংকটে তুমি ফেললে? তবে কি লোকনাথ নিজের কথা রাখতে পারবে না? আমি যে আমার কথা রাখতে পারলাম না মা, আমি যে চাল জোগাড় করতে পারিনি। জগন্নাথ দেবের অন্নভোগ এবার কি করে হবে? জানি না রে লোকনাথ, ঈশ্বর তো আজ অব্দি তোর সব মনের ইচ্ছা পূরণ করেছেন। দেখি উনি এবার কি করেন। উনি কি একবারও তোর দিকে মুখ তুলে চাইবেন না? কমলা দিদি, এই দেখো আমার দেখা হয়ে গেল তোমাদের সাথে। হ্যাঁ, এ কি লোকনাথ, রথ তো গড়িয়েছে, তাহলে আমাদের লোকনাথের চোখে জল গড়াচ্ছে কেন? কি হয়েছে তোমার? জমিদার বাড়ি যাবে না? এই বা কি করব? আমি তো অন্নভোগ আর দিতে পারলাম না জগন্নাথ দেবকে। সে কি, ঠাকুরের ভোগ হবে না? কোথা থেকে হবে? গ্রামের চাল বাড়ন্ত, মা তো সবার বাড়ি বাড়ি গিয়ে ছুঁয়েছে, কেউ তো খুদকুড়োর বেশি কিছু দিতে পারেনি। আর সাবিত্রী কাকি তো ঠাকুরের ভোগের জন্য চাল দেবেন না, সেটা বলেই দিয়েছে। আমি তো জগন্নাথ দেবকে তুষ্ট করে আমার গ্রামের মানুষের দুঃখ দূর করতে পারলাম না দিনু দাদা। পারবই বা কি করে দিনু দাদা? আমি যে এখনো সাধনা করে শিবসবুত দেখা পাইনি গো। তাই আমি এখন যাই করি না কেন, হয়তো তা বিফলেই যাবে। এমন কথা বলো না লোকনাথ, তুমি তো চেষ্টা করেছিলে, তোমার মনে তো সদিচ্ছার অভাব ছিল না। আর জানো তো লোকনাথ, মানুষের ভালো করার জন্য শুধু এইটুকু সদিচ্ছারই প্রয়োজন পড়ে গো। কিন্তু দিনু দাদা, আমার সেই ইচ্ছের জোরে যে মানুষের অভাব দূর হবে না, আর আর অভাব না দূর হলে এই গ্রাম থেকে কুসংস্কার, জাতপাতের বিভেদ কিছুতেই দূর হবে না গো। স্বয়ং জগন্নাথ দেবী পারেন এই সব কিছু দূর করতে, আর আমি কিনা তাকে সামান্য অন্নভোগ দিতে পারছি না। লোকনাথ, কৃষ্ণ ঠাকুর কি তোমায় এমনি এমনি পাঠিয়েছে গো? তোমার হাতে যেমন রথের চাকা গড়িয়েছে, দেখো ঠিক তেমনি ঠাকুর তোমার হাতেই তার ভোগ খাবেন। চলো লোকনাথ, ওদিকটা গিয়ে একটু দেখি, যদি কারো কাছে চেয়ে চিনতে দুটি চাল পাওয়া যায়। চলো। জগন্নাথে অন্নভোগের চাল দিতে রাজি হয়েছে মা। তুই আরেকটিবার আমাদের বাড়ি চল ভাই। কাকি রাজি হয়েছেন চাল দিতে? কি বলছিস রে বেনি? হ্যাঁ গো শিব দাদা, মাকে রাজি করিয়েছি। ভোগের জন্য যত চাল লাগবে মা দেবে। কিন্তু সাবিত্রী তো একটু আগেই আমাদেরকে ফিরিয়ে দিল।
হঠাৎ করে আবার জয় জগন্নাথ ঠাকুরের জয়, জয় কৃষ্ণ ঠাকুরের জয়। দিদি গো, ঈশ্বর তার কাজ ঠিক কাউকে না কাউকে দিয়ে করিয়ে নেন। বেনি তার মাকে রাজি করিয়েছে, এও হয়তো তারই ইচ্ছে গো দিদি। চল লোকনাথ, আর দেরি করিস না। চাল নিয়ে এসে ভোগ রাখতে হবে তো কাকিকে। সাবিত্রী কাকি তো মাকে এত কথা শোনালো, এরপরেও কি চাল নিতে যাওয়া ঠিক হবে? কিচ্ছু হবে না গো শিব দাদা। কাকিকে কাকিকে বাইরে থেকে যতটা রাগে দেখায় ততটা কাকি নয়। আর যাতা চাল না করবো কেন, এই যে মাধু করি, তাই না মা? ডেকেছে যখন তখন যাই। এতক্ষণে নিশ্চয়ই সাবিত্রীর রাগও পড়ে গেছে। আমিও যাই, ঠাকুরের জন্য ঠাকুরের ভোগে চাল বয়ে দিই। আর এ তো আর একটু আধটু চাল নয়, অনেকখানি চাল, সারা গা খাবে বলে কথা। আর ঠাকুরের ভোগের চাল বওয়া, সে যে বড় পুণ্যের।